নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মাঘ মাসের 25 তারিখ রবিবার, কৃষ্ণপক্ষের সপ্তমী তিথি। মহাভারতের আদি পর্বের 218তম অধ্যায়ে অর্জুনের প্রভাস তীর্থে আগমন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, হে মহারাজ, অতি বিক্রম অর্জুন তারপর ক্রমে ক্রমে সমুদ্র তীরবর্তী সমস্ত প্রদেশ, তীর্থ এবং পবিত্র স্থানে গমন করলেন। পশ্চিম সমুদ্রের উপকূলে যে সমস্ত তীর্থ এবং পুণ্যভূমি আছে সেই সমস্ত স্থানেও পর্যটন করেও পরিশেষে প্রভাসে উপস্থিত হলেন। প্রিয় সখা অর্জুন প্রভাস তীর্থে এসেছেন শুনে কৃষ্ণ সেখানে গমন করলেন। কৃষ্ণ অর্জুনের সাক্ষাৎ লাভ করে পরম সন্তুষ্ট হয়ে পরস্পরকে আলিঙ্গন করে কুশল জিজ্ঞাসা করে সেই স্থানে অবস্থান করলেন। পরে কৃষ্ণ প্রিয় সখা অর্জুনকে জিজ্ঞাসা করলেন, হে অর্জুন, তুমি কি জন্য এই সমস্ত তীর্থ পর্যটন করছো? অর্জুন বাসুদেবের সামনে নিজের তীর্থ পর্যটন বৃত্তান্ত আদ্যপ্রান্ত সমস্ত বললেন। তাই শুনে কৃষ্ণ সঙ্গত হয়েছে বলে তার কথার প্রত্যুত্তর করলেন। তারপর তারা প্রভাস তীর্থে স্বেচ্ছা অনুসারে বিহার করে ব্যাসার্ধ রৈবতক পর্বতে উপস্থিত হলেন। বাসুদেবের আদেশ অনুসারে তার অধিকৃত পুরুষেরা ইতিপূর্বেই রৈবতক পর্বতকে সুসজ্জিত করে এবং আহার সামগ্রী আহরণ করে রেখেছিল। অর্জুন সেই সমস্ত ভোজন দ্রব্য গ্রহণ করে কৃষ্ণের সঙ্গে নটনর্তকীদের নৃত্য গীত দর্শন এবং শ্রবণ করলেন। তারপর তাদেরকে সমুচিত সৎকার এবং যথেষ্ট অর্থ প্রদান করে বিদায় দিয়ে সুপরিচ্ছন্ন শয়ন মন্দিরে গমন করলেন। সেখানে দুগ্ধ ফেনার মতো শয্যায় শয়ন করে প্রিয় সখার কাছে বহুতর নদী, ক্ষুদ্র জলাশয়, পর্বত এবং বন বৃত্তান্ত সব বর্ণনা করতে লাগলেন। সেই স্বর্গের মতো শয্যায় শয়ন করে অর্জুন নিজের পর্যটন বৃত্তান্ত বর্ণনা করতে করতে নিদ্রায় আচ্ছন্ন হলেন। প্রভাতে সুমধুর সঙ্গীত ধ্বনি, বীণা বাদ্য এবং মঙ্গল স্তুতি দ্বারা তার ঘুম ভেঙে গেল। তারপর অর্জুন সন্ধ্যা বন্দনার কার্য সম্পন্ন করে বাসুদেবের সঙ্গে কাঞ্চন নির্মিত রথে আরোহণ করে দ্বারকায় যাত্রা করলেন। তার সৎকারের জন্য দ্বারকাপুরী এবং তার ক্রীড়া কানন সব অলঙ্কৃত এবং সুশোভিত হল। অর্জুন নগরে প্রবেশ করলে তাকে দেখবার জন্য দ্বারকাবাসী শত সহস্র লোক সত্বর রাজপথে আসতে লাগল। অন্ধ, ভোজ এবং বৃষ্ণিবংশীয় মহিলাগণ গবাক্ষদ্বারে দাঁড়িয়ে রইল। অর্জুন এইভাবে যাদবদের দ্বারা সমাদৃত হয়ে তাদেরকে নমস্কার করলেন। তারপর রাজকুমারেরা এসে তাকে সৎকার করলেন। অর্জুন সমস্ত বয়স্কদের আলিঙ্গন করে কৃষ্ণের সঙ্গে সুরম্য গৃহে কিছুদিন সুখে অতিবাহিত করতে লাগলেন। আজ মহাভারতের আদি পর্বের 218তম অধ্যায়ে অর্জুনের প্রভাস তীর্থে আগমন পর্ব এখানে শেষ করছি।
বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, বন্ধু বিরোধ। বৃষ, শ্রমজীবীদের লাভ। মিথুন, গীত বাদ্য অনুরাগ। কর্কট, মূত্রাশয় সমস্যা। সিংহ, মনস্তাপ। কন্যা, বেহিসেবি খরচ। তুলা, আয়ের সুযোগ। বৃশ্চিক, ব্যবসায় সমস্যা। ধনু, জনহিতকর কার্য। মকর, স্বাস্থ্যের অবনতি। কুম্ভ, চিকিৎসায় সুফল। মীন, পরিশ্রমে ধনলাভ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।